আমাদের 5ই অগাস্টের গণ অভ্যুত্থান হয়েছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য, বাংলাদেশকে নতুনভাবে গঠন করার জন্য। এই কাজটা আমাদেরকে করতে দেওয়া হয় নাই, তরুণদেরকে এই কাজটা করতে দেওয়া হয় নাই। 5ই অগাস্টের সম্পর্কে একটা ইশতেহার বা ঘোষণা দিতে দেওয়া হয় নাই। তার পরিপ্রেক্ষিতে তরুণরা আপোষ করে, আপোষের তারা কোনো বিশৃঙ্খলা করতে চায় না, কোনো ঝামেলা করতে চায় না। তারা বলছে আমরা একটা নতুন দল করব, তারা দল করছে এবং তাদের দাবি হচ্ছে তোমরা যদি আমাদেরকে এত কিছু করতে দাও নাই, আমাদেরকে যদি নির্বাচনই চাও তাহলে আমাদেরকে আগে গণপরিষদ নির্বাচন করতে দিতে হবে। এর মানে হলো আগে বাংলাদেশে আমরা কিভাবে সকলে মিলে একসঙ্গে শান্তিপূর্ণভাবে গরিবের দাবি, অভাবীর দাবি, নিপীড়িতের দাবি মেনে একটা গঠনতন্ত্র মানে একটা কনস্টিটিউশন আমরা লিখব, যারা লিখবে তাদেরকে নির্বাচিত করে আনা এবং তাদের দ্বারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার নির্বাচন আগে। আপনারা কি সমর্থন করেন? এটাই ছাত্ররা বলছে। কিন্তু যারা আমাদেরকে বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না, তারা বলছে না, আমরা এখনই নির্বাচন চাই, আমরা এখনই সরকার গঠন করতে চাই। ওরা 15 বছর লুটপাট করেছে, আমরা আবার 15 বছর 20 বছর লুটপাট করব। এটা হলো তাদের বক্তব্য। এক শ্রেণীর হিংস্র মানুষ যারা ধর্ম মানে না, যারা মানুষকে ভালোবাসে না, যারা আমাদের পীর ফকির মুর্শিদ তাদের যে ধারা, তাদেরকে তারা অস্বীকার করে। তারা যে ধর্মের কথা বলে, সে ধর্মের সঙ্গে আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নীতি, তার যে আদর্শ, তার সঙ্গে তাদের কোনো মিল নাই। তাদের সঙ্গে, তাদের কথার সঙ্গে আমাদের রসুলের কোনো মিল নাই। তাদের কথার সঙ্গে আমার রসুলের সাহাবাদের কোনো মিল নাই। এরা বিদেশি দুশমন। এরা আমাদের দেশে এই গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য দিল্লির তাবেদারি আবার প্রতিষ্ঠা করার জন্য মাজার ভাঙছে, আপনাদেরকে বিভ্রান্ত করছে। এদের সম্পর্কে সাবধান হয়ে যান।